ফাইনালি ছোট্ট রাজকন্যার সাথে তার বাবার প্রথম দেখা হয়েই গেল। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আম্মেগো ভাইয়া বিদেশ গনে বাংলাদেশে আসছে। আমগো পরিবারটা 3 জন গনে 4 জনে পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। দুই রাজকন্যাকে একসাথে পাইয়া আম্মেগো ভাইয়া তো বেমালা খুশি। তার মোর দাদার বুয়ার আজকের ব্লগটা মিস করবেন না, করলে মোরও দেখতে পাবেন বেমালা লাগছে। আসসালামু আলাইকুম দাদার বুয়ার আফরা ভাইয়ের সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। বেন্যাকালা ঘুমে কোন উঠতেই মোর রেডি হয়ে মেলা করছে আম্মেগো ভাইয়ের আনতে, অর্থাৎ এয়ারপোর্টে যাওয়ার লেগে বোঝেন। তার বেন্যাকালো কিল্লুকে যাইতেছে আম্মেগো ভাইয়াগুলো ল্যান্ড করবে বাংলাদেশে 9টা 15 মিনিটে বলছে। যেহেতু 9টা 15 মিনিটে ল্যান্ড করবে, সেক্ষেত্রে ধরেন ওই বাড়িতে কিংবা ভিতরে যে কাজকাম থাকে ইয়ে শেষ করে যে বাড়িতে 10টাই বাজে, তো 10টা বাজলো যে কালে একা ল্যান্ড করবে নামে যাবে ফোন দিবে, সেকালে তো উচিত যে তার পরিবার যখন যাইবে সামনে যেন থাকে, কথা বোঝেনি। তো ওই গিয়ে আর কি মোরা ভাবছি যে বেন্যাকালে যদি 7টা বাজে মেলা করি, সেক্ষেত্রে দেখা গেছে 8টার ভিতরে তো পৌঁছেই যাম বোঝেননি। কিন্তু ঘুরে ঘুরে লইয়া বেন্যাকালে কোথাও মেলা করা হ্যাঁ যে কি কষ্টের, ইয়ে তো বললে বোঝাই না যাবে না। তো যেই হোক মোরা তো ইয়ে বুঝতে পারি না। তো 7টা বাজে বলছি যে গাড়ি যেন বাড়ির সামনে চলিয়ে আসে। গাড়ি তো চলিয়ে আসছে 7টা বাজে। 7টা বাজে তো কোনোভাবেই মোরা একালে রেডি হইয়া কোনোভাবেই কুল করে উঠতে পারিনি বোঝেনি, কুলাইতে পারিনি। তার যেই হোক মোর ছোট্ট রাজকন্যা বড় রাজকন্যা দুগ্গারে রেডি করিয়া মুই নিজে রেডি হইয়া সারা রাত্রির তো ঘুমাইতেই পারি না। এমনিতেই ঘুরে ঘুরে এক্সের জ্বালায় কান ধরলে আটাচলা করা লাগে। এছাড়া ঘর দুয়ার একটু পরিপাটি করছে, ক্লিন করছে, সমস্ত কিছু করে সারা রাত্রির কাম কাজ করে না ঘুমাইয়েই করলো। এরপর রেডি হয়ে মোরা চলে যাইতেছে আল্লাহর নাম নিয়ে এয়ারপোর্টে। এরপরও তাড়াহুড়ো করে হেদুরও দেরি হয় না বোঝেন। কোথাও যাইতে নিলে যে এত দেরি হয় কিল্লি হ্যাঁ বলতে পারি না, কিন্তু এই ফিরার এককালে হেদুর দেরি হয় না, মোরা সুন্দর করে তরতরি করে যাইতে পারতেছি। এই যে দেখেন গাড়িতে করে মোরা চলে যাইতেছি। মনের ভিতর তো বেমালা খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে যে আম্মেগো ভাইয়া আসতে আছে। আর আম্মেগো ভাইয়াও বেমালা খুশি, দুই রাজকন্যারা একসাথে প্রথম দেখবে। বঙ্গ পরিবারটা 3 জন গনে 4 জন হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। ছোট্ট রাজকন্যার সাথে তার বাবার প্রথম দেখা, বেমালা এক্সাইটেড। তার মোরা তো যাইতে আছি গাড়ির ভিতরে বোঝেন। তো যাওয়া পথে মধ্যে তো মোরা আবার ফুল কিনে নিতে আসি। তার গাড়িটা থামাইয়া সুন্দর করে ফুলের দোকানে আসছে, এসে দেখতে এসলাম কোনটা ভালো লাগতে আছে ফুলের তোরা, কথা বোঝেনি। তার যেহেতু বেনিকাল হেদ দূর করিয়েও করলো অনেকগুলো ফুলের তোরা আসলে না, যেইটা আসলে হিন দিয়ে যেইটা মোর ধারে পছন্দ হয়েছে সেইটাই করলো নিয়েছি। তার মোর ফুলের তোরাটা ভালো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার অনেকগুলোই আসলে অনেকগুলোর তিনে মুই ওইটাই নিয়েছিলাম বুঝছেন। গাড়ি থামাইয়া তরতরি করিয়ে নিতে এসেছিলাম ফুল কিনলে গিয়ে রাস্তায় আবার জ্যাম পড়ে যাবে, যাইতে আবার বেমালা দেরি হবে বুঝছেন। তার তরতরি করে তাড়াহুড়ো করে দৌড়ের উপরে কোন কীভাবে যে কী করছে বললে বোঝাইতে পারবো না। তার যেই হোক এই দেখতে এসলাম ওর মাইয়া আবার যে সিঙ্গেল ফোনগুলো দেখতে এসলো। তার এই মধ্যে ওরম করে ভালো লাগে না, এই কী করবো। তার এই তো মগর ড্রাইভার আবার বলতে এসেছিলো কি যে তরতরি করে আসেন, না হলে তো জ্যাম পড়ে যাবে, জ্যাম পড়লে তো যাইতে আবার দেরি হয়ে যাবে। আর মগো এমনিতে একটু দেরি হয়েছে, সেক্ষেত্রে 9টা 15-র আগে যাইয়ে মোরা পৌঁছতে চাইতে এসলাম, কথা বোঝেন নেই। আর মগো বাড়িতেও এককালে 8টা 40-50 বাজে গেছে, কীভাবে কী করবো 9টা 15 তো উনি ল্যান্ড করবে। তার যেই হোক এখানে মোরা যাইতে এসি। তার গাড়ির ভিতরে আম্মেগো ভাইয়া মোরা ফোন দিয়েছিল বুঝলেন, ভিডিও কল দিয়ে বলতে আসে যে উনি নাইমে গেছে বলতে কি হোয়াটসঅ্যাপে কল আসছিল, ওই যে প্লেন গনে নামে নেই, প্লেনে বসিয়ে করলে ফোন দিয়েছিল যে নাইমে যাইবে 10-15 মিনিটের ভিতরে। এরপরে বাইরে এসে যতক্ষণ লাগবে। তার মোরা ভাবছে যে তরতরি তৈয়ে যাবে, যেহেতু চললে আসছে সময় তোর বেশিক্ষণ লাগবে না, কথা বোঝেন। আর মোরা ওগুলো একালে কাছাকাছি চললেই আসছে, একালে বেশি সময়ও লাগে না, একালে ধারেই এয়ারপোর্ট। তার যেইটাই হোক সুন্দর করে মোরা তো চললে আসছে। আইসে এখন মোরা নামো নামা ভিতরে যাবো। আর মগো তো খুশি লাগতেছে যে গেলে কোনো দেরি হইবে না, কারণ আম্মেগো ভাইয়া যেহেতু চললেই আসছে নামে যাইবে হ্যাঁ একটু পরে, আর ভিতরে কাম কাজ আর কতক্ষণই থাকবে, কথা বোঝে না। ওই ভাইবে মোরা সুন্দর করে চললে আসছে, তরতরি করিয়া তাড়াহুড়ো করিয়া যাইতে আসি। ভিতরে খুশিও লাগতে আছে, এক্সাইটেডের একটু বিষয় আছে, কথা বোঝেন। আর মোর দাদারা বুয়ারা মোর এই দিনটা দেখার লেগে সবাই অপেক্ষা করিয়া আসলেন যে ছোট্ট রাজকন্যার সাথে তার বাবার প্রথম দেখা হইবে, কবে হইবে, কিংবা আম্মেগো ভাইয়া বিদেশ গনে বাংলাদেশে কবে আসবে। তার বেশি দিন করলো হয়ও নেই, আম্মেগো ভাইয়া বিদেশে গেছে, কিন্তু তার রাজকন্যা হয়েছে ওই লেগেই করলো এত তাড়াহুড়ো করে বাংলাদেশে আসা, যে এবার ছোট্ট রাজকন্যা হয়েছে এখনও দেখতে পারে নাই, কিংবা কবে দেখবে। তার আসার কথা করলো আসলে আরও আগে। এরপরও দেখা গেছে বললেই তো আসা যায় না, একটু সময় ম্যানেজ করিয়ে আসতে হয়। তাড়াহুড়া করে শুধুমাত্র ছোট্ট রাজকন্যার মুখ দেখার লেগে এত দূর গনে পাড়ি দিয়ে চলে আসছে বাংলাদেশ। তার বাংলাদেশে আসবে, দুই রাজকন্যার একসাথে দেখবে, পরিবারটা দেখবে। তার পরিবারটা 3 জন গনে 4 জন হয়েছে, কবে দেখবে, দেখার লেগে তো মনটা আনসান করতেই আসছিল। আর মোর দাদুর বুয়ারে মোরে কমেন্ট ট্যাক্সে লেখতেন যে মগো ওই ঘুরে দেখে কিংবা মোর ছোট্ট রাজকন্যা দেখে এত কোলে নিতে ইচ্ছা করে, তার আম্মাকেও ভাইয়ারও তো নিতে ইচ্ছা করে, আম্মেরাই লেখতেন। তার যেই হোক মোরা হলো এয়ারপোর্টে চলে আসছি। আসার পরে এখন মোরা ভিতরে যাইতে আসি, গাড়িটা তো একটু দূরে পার্কিং করছে, ওই লিগা করলে এতটা পথ একটু হাইটে এরপরে আইসে পড়ছে মোরা এয়ারপোর্ট বুঝলেন। তার এয়ারপোর্টে আসার পরে মোরা আবার একটু সামনের দিকে যাইতে আসি। তার
এয়ারপোর্টে আসা মাত্রই এত গ্যাদারিং দেখতেছিলাম, এত মানুষ, ওলার মানুষজন কোথায় যে গনে যে আসছে বোঝেন, একালে মোর মাথাটা চক্কর দিয়ে উঠছে। মুই তো একালে ডরাইয়া গেছি, মোর ছোট্ট রাজকন্যারে লইয়া মোর মাইয়েটা করবে কেমন বোঝেন, এত ছোট্ট মানুষ নিয়ে তুমি কখনো কোথাও যায়নি, হের উপরে এত গ্যাদারিং, এত মানুষজনের ভিতরে যে কীভাবে থাকবে, কারণ নর্মালিতে দেখা যায় যে ঘরে থাকে শান্তশিষ্ট থাকে, বোঝা যায় না। এমনিতে রাতের বেলা যে কান্দা কান্দে, হেইয়ের ভিতরে মুই একসের আল্লাহ ধরে ডাকতেছিলাম, আল্লাহ ও যেন ঘুম পড়িয়ে থাকে, ও যেন না উঠে যেন ক্যাঁত করে কান্দে না দেয়। মানে কে যে বোঝেন, একালে অস্বস্তি, একালে পরিবেশটা মোটেও ভালো আসলো না। মানুষজন সেদিনকেও কি বেশি মানুষজন আসলো কিনা আল্লাহ মাবুদি জানে। হ্যাঁ, এরপরে যাইয়ে তোমরা ওয়েট করতে এসে ভাবছি যে ফোন দেবে, চললে যে হুতে আসছো কি হ্যাঁ, তো আর ফোন দেয় না, বোঝেন যে বইয়ে রইছি। হেইয়ের ভিতরে মোর বড় মাইয়ের আবার এখন মাথা ঘুরাইতেছে, বইমি আসতেছে, মাথা ব্যথা করতেছে, ওই যে একটু বেন্নিকালা উঠছে, রাতের কালা ঘুমাইতে একটু দেরি হয়েছে, ওরে লইয়ে পড়ছি জ্বালায়। এরপরে এখনও বইমি করবে, ওরে মোর আব্বা এবার লইয়ে গেছে মাথা ব্যথা, মাথায় পানি দেবে, বাথরুমে যাবে, মানে কী যে একটু অবস্থা। এরপরে মোর ছোট্ট মাইয়া এরপরে বোঝেন না ডাইপার চেঞ্জ করতে কত ধরনের কাহিনী হয়, ফিটির বানাইতে হয়, কাহিনী তো কোনো শেষ সম্বল নেই বোঝেন। হ্যাঁ, করি এখন আটতে এসি কি হ্যাঁ দিয়ে, আর আমাকে ফোন দেয় না, ফোন যে একটু দিয়েছিল আগে, হ্যাঁ কীভাবে দিয়েছে বলতে পারি না, এর প্রতি আর কোনো খোঁজ খবর নেই বুঝছেন। তার উনোর যার খোঁজ খবর না, একুল দিয়ে তো মোরা অপেক্ষা করতে আসি যে ফোনটা দিলে মোরা চলে যাম গাড়িতে করিয়ে। মোরা তো ভাবছিলাম যে 9:15 তো ল্যান্ড করবে, 10টার ভিতরে হয়তো চলে আসবে, মোরা 11টার ভিতরে বাড়তে থাকবো। কি 11টা বাজে, 12টা বাজে, আমি গো ভাই তো আর বাইরে হয় না, ফোনও দেন, এর ভিতরে খিদে লেগে যাইতে আছে, কান্দাকাটি শুরু হয়ে যাইতে আছে। মোর ছোটো মেয়ে আবার দেখেন, মোর ছোটো মেয়ে লইয়ে আটতে আছে, আটা চলা শেষ হইতেছে না। বইয়ে থাকতে থাকতে অপেক্ষা যে জিনিসটা এত খারাপ এক জিনিস, বললে বুঝে নিয়ে যাবেন, বুঝেন যে অপেক্ষা করছে বইবে সেই শুধুমাত্র বুঝবে অপেক্ষার মূল্যটা কী রকমের হইতে পারে। তার যেহেতু আসতেছে না, কী করবো, এরম করতেছি, দুই মাইয়া লইয়া একুল যাই হেকুল যাই, মানে কিছু করার তো নেই, কথা বোঝেন। এখন আসছি বসে থাকতে হইবে না, আর আমি ভাই তো বাইরে হয় না, ফোনও দেয় না, কী হয়েছে ভিতরে, হ্যাঁ কি মুই বলতে পারবো, হ্যাঁ তো কোনোভাবেই সম্ভব না। তার মোরা একটু নিরিবিলি জায়গা দেখে একটু বসার চেষ্টা করছি, মোর ছোটো মেয়ে যেন ঘুমে ঘুরে না, কি হ্যাঁ কি আর হ্যাঁ তুই হিসেবে কথা বোঝেনি। তার যাই হোক, এরপরে হিন্দে ও ঘুমে উঠতে গেছে, ওরে লিয়ে তালবাহানা করতেছে, আল্লাহর ধরে ডাকতেছে, তরতরিছেন আম্মাকে ভাইয়ে বাইরে ফোন দেয় বোঝেন। এরপরে একালে যেরকম করে একালে এক্সাইটমেন্ট নিয়ে ফুল নিয়ে আসছিলাম বোঝেন, হেই একালে ওদাইয়ে যাইতে আছে, ওদাইয়ে যাইবে না 2 ঘন্টা লইয়ে, 2টা মাইয়া লইয়ে এরমের গ্যাদারিং একে পরিবেশে জোলার মানুষজনের ভিতরে, মানে এই কি থাকা সম্ভব, এই তো সম্ভব না। মুই নিজেও ঘরে থাকি, আমি তো মুইও কোথাও ওরম করে বাইরে যাই না। এখন বাইরে যাই এরম পরিবেশে গ্যাদারিং মানুষজন চিল্লি আডা চলা এত, মানে বললে কি আর বলবো। তো যে এরপর মোর আব্বাই আবার মোর মাইয়েরে নিয়ে গেছিলো, বললাম না যে ও বাথরুমে যাইবে, বইমি করবে, কানবে, মাথা ব্যথা করে, ঠান্ডা লাগছে, নাক দিয়ে পানি পরে, টিস্যু আনা লাগতেছে। হ্যাঁ, এরপরে কী খেবে না খেবে, তো যেই ফাইনালি বুঝছেন এককালে 12:30টার দিকে ফোন দিয়েছে যে আসছে। ফাইনালি আমাকে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো দেখা হয়ে যাওয়ার পর এই দেখেন মোর ছোটো ভাই কোলাকুলি করলো, বড় রাজকন্যার সাথে দেখা হইলো। এরপরে বড় রাজকন্যারে দেখেই কোলে নিয়ে নিছে। আমাকে ভাইয়া কোলে আগে গনেই বলছে যে মোর 2 রাজকন্যা, প্রথমে বড় রাজকন্যারে কোলে নিমু, এরপর কোলে ছোট্ট রাজকন্যারে কোলে নিমু, দুগ্গা সিরিয়ালে থাকবে। তার যেই হোক প্রথমে তো দেখা হয়ে গেছে বড় রাজকন্যার সাথে, আমাকে ভাইয়ের দেখে তো বেমালা কথাবার্তা বলতে আছে, খুশি হয়ে গেছে। কয়েক মাস পরে দেখছে, দেখে কি সুন্দর করে কোলে উঠছে। এখন পালা চলে আসছে ছোট্ট রাজকন্যার, মাশাআল্লাহ প্রথম কোলে বাবা মায়ের প্রথম দেখা যাবে ছোট্ট রাজকন্যার সাথে তার বাবার প্রথম দেখা। তার দেখা হওয়ার পরেই দেখেন এত গ্যাদারিং একটা পরিবেশ, ওখানে যাইয়ে যে একালে ফুল দিমু কিংবা এই বাচ্চাটা কোলে দিমু এরকম একটা পরিবেশে নেই, ওই একলে চাপাচাপি করিয়া গাদাইয়া গুদাইয়া যাইয়া ওখানে দিছি। তার যাই হোক দিছি আর কি, যেরকম করিয়া মানুষে ভাবে সেরকম করিয়া তো সমস্ত কিছু বাস্তবায়ন হয় না। তার যে ফুলটা পাই আমাকে ভাইয়া খুশি হয়েছে, আনএক্সপেক্টেড আসলে উনি বুঝতে পারি না মুই যে এবার ফুলের তোড়া ঠোরা নিয়ে যাম। তার পাইয়া অনেক খুশি হইয়া আকালে সুন্দর করে ধরছে, ফুলটা ধরছে, দুগ্গা মাইয়ারে ধরছে। দইটা বলতে আসছিল যে মগো পরিবার 3 জন গণে এখন 4 জনে পরিপূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাকে বেমালা খুশি হয়েছে বুঝছেন, দেখে বলতে আছে যে মাশাল্লাহ কি যে সুন্দর পরীর বাচ্চা হয়েছে, নাম দেখে বলতে আছে পরী। ছবিতে দেখছে, ভিডিওতে দেখছে, তো বাস্তবে কোলে নিয়ে দেখেনি। তার কোলে নিয়ে বলতেছে তোমার পরীর বাচ্চা হয়েছে, তুমি পরী আর পরীর বাচ্চা বুঝছেন, বলতে আসলো।
আর মোরে দেখে আম্মাকে ভাইয়া বলতে আছে কি মুই নাকি আগের দিন একটু মোটা হয়েছি বুঝছেন। তাই মোর দাদার বুয়ারা মোরে জানাই দেখি মুই মোটা হয়েছি না হুগাইয়ে গেছি। মোর পরিবারের সবাই বলে যে মুই নাকি আগের গুণে একটু হুগাইয়ে গেছি, অনেক হুগাইয়ে গেছি না। ওই বললাম না তার যে কালা আলভিন আমার ছোট্ট মেয়ে প্যাডে আসলে সে কালা তো কালে হুগাইয়ে কাট হয়ে গেছিলাম। ও হওয়ার পরে এখন একটু মোটা হয়েছি নাকি হ্যাঁ বলতে পারি না, কিন্তু আম্মাকে ভাইয়ের দ্বারে নাকি লাগতে আছে মুই একটু মোটা হয়ে গেছি। তো সে মোরে না কেউ মোটা বললে মুই যে কি খুশি হই, এমনকি হে মোরে খুশি করার লোকে বলছে না সত্যি কথা বলতে এসে বুঝতে পারতেছেন। তো আমরা কমেন্ট করে জানাই দেন মুই মোড় হয়েছি কিনে। তা যে খের পরে মোর বড় মাইয়া তো একাল আমাকে বাইয়ারে পাইয়া বেমালা খুশি হয়ে গেছে, বলতে আছে এখন ঘুরতে যাইতে পারবে, বাইরে যাইতে পারবে, কত কিছু করতে পারবে। আর এতদিন তুমি কোথাও নিয়ে যায়নি, এখন ভালো হয়েছে এই সেই বললে অনেক খুশি হয়েছে। আর কথাবার্তা বলতে আসলে এই যে দেখেন 3 জন করে মগো পরিবারটা 4 জন একসাথে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। শুধুমাত্র এই দিনটার লেগে এগুলো অপেক্ষা করছিলাম যে 3 জন গণে কবে 4 জন হবে একত্রে একসাথে এক ফ্রেমে বন্দি হইতে পারবো। আল্লাহর অশেষ রহমত আল্লাহ তাআলা সেই দিনটাও পূরণ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর এই যে বাবা আর মেয়েকে একত্রে একটু দেখেন দিই। আপনারা সবাই কমেন্ট করে বলেন বাপের মতো হইছে, ওই লেগে বাপ মেরে দেখেন। তা যেই হোক এই যে বাপে তো মাইয়ারে পাইয়া কোলে গনে নামাইবেই না, কোলে রাখতে আছে, এদিক যাইতেছে ওদিক যাইতেছে। মগো গাড়িটা আবার আসতে আছে বুঝছেন। বললাম না এত গাদাগাদি আর এত গাড়ির সিরিয়াল আসলো যে ওই ভিতরে ঢুকতে ঢুকতেও 1 ঘন্টা লাগে গাড়িতে। আর যেই হোক হেয়ে তো বলতে ভুললেই গেলাম কি হেয়ে বলমু দেখছেন যে আমাকে ভাইয়া এত দেরি কির লিগে করছে, তার কির লিগে করছে সেদিন সত্যি বুঝছেন বেমালা মানুষজন আসলো, তার এত মানুষজন আসলো আর এত গ্যাদারিং আসলো যে বিমানেও এত মানুষজন আসলো বললে মুই বোঝাইতে পারবো না। ওই লিগে নাকি দেরি হয়েছে বিমানগুলো নামার পরে এই যে লাগেজ ব্যাগগুলো না এই পাইছে বুঝছেন, এই যে লাগেজগুলো একটা পাওয়ার পর 1 ঘন্টা পর আরেকটা পাইছে এরকম করে পাইতে পাইতে দেরি হয়ে গেছে। এরপরে অনেক গ্যাদারিং তো আশেপাশে মানুষজন কেউ কারো লাগেজ টাগেজ খুঁজে পাইতেছিল না, কেমন যেন বিশৃঙ্খল অবস্থা হয়ে গেছিলো। তার যেই রকম ওর ধারে ভালো লাগেনি একালে পরিবেশটা কেমন যেন এত মানুষজন গাদাগাদি এরকম না, মোর ধারে ভালো লাগে না। মোর ধারে সবসময় একটু নিরিবিলি শান্তশিষ্ট থাকতেই ভালো লাগে। তার মুই খালি ভাবতেছিলাম কোন কালা গাড়িতে একটু বাড়তে যাবো, ওরে আল্লাহর ওরম করে কে থাকা যায়। মোর ধারে না এয়ারপোর্টকে মনে হয়েছে কি যে টিভিতে দেখছিলাম না জেলখানার না, হ্যাঁ জেলখানার ভিতরে অনেক মানুষজন থাকে একসের গাদাগাদি করে, হেরমের পরিবেশে না হাতে মুই তরতরি করে যাওয়ার চেষ্টা করতেছিলাম যে মোর ধারে আর ভালো লাগতেছে না। আর উড়ে গড়া লইয়ে দুগ্গা মাইয়ে লইয়ে থাকা যায়। মোর বড় মাইয়ের অবস্থা এককালে খারাপ হয়ে গেছে, ওর মাথা ব্যথা করতে আছে, কতক্ষণ ঠান্ডা লাগতে আছে, নাক দিয়ে পানি পড়তে আছে। এরপর কিছু তো খাইবেন অত বেরিয়ে গেলে তো না খাই আইসে না, পেট মুসড়াইয়ে উঠতে আছে গাড়ির ভিতরে। তার অত কাহিনী করিয়ে থাকা যায়, তার তরি করিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। আর আমেগো ভাইয়ারে নেতে আসছে আলহামদুলিল্লাহ, আমেগো ভাইয়ারে সুন্দর করে পাইয়ে গেছি, পাইয়া এরপর মোরা এখন গাড়িতে করে বাড়তে চলে যাইতেছে। আর এই দিনটার অপেক্ষাই করতেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে দিনটা তো চলে আসছে, আমেগো ভাইয়াও চলে আসছে। যদিও আমেগো ভাইয়া অনেক কম ছুটি নিয়ে আসছে, হয়তো অল্প কয়দিনই থাকবে, কিন্তু এই যে বললাম যে ছোট্ট রাজকন্যার মুখ দেখবে শুধুমাত্র ওই লিগে তাড়াহুড়ো করে আসছে আর কি। তাই যাই হোক এই যে মোর এখন সুন্দর করে চলে যাইতেছে, গাড়িতে চলে দেখতেই পাইতেছে। আর হিহিনে তো অনেক গাদাগাদি মানুষজন আসলো না, বেশি কথাবার্তা তার বলা যাইতেছিলেন। তার গাড়িতে চড়ে আর আমেগো ভাই আরো সুন্দর করে নিরিবিলি একটু ছোট্ট রাজকন্যারে দেখতে আসে। সেকালে মানুষজনের ভিতরে করলে নিছে একটা কেমন অস্বস্তিকর পরিবেশ বোঝেনি। তার এখন সুন্দর করে 2 মাইয়ারে দেখতে আসে, কথাবার্তা বলতে আসে। আর ছোট্ট রাজকন্যা বোঝেন বাপেরে দেখে এককালে মুখের দিকে তাকাইয়ে আসলে চোখগুলোকে বড় বড় করে মাশাল্লাহ মাশাল্লাহ সে মাশাল্লাহ বললে দেবেন। তার বেমালা ভালো লাগতেছিল মোর ধারে, এখন ভালো লাগতেছিল। ফাইনালি গাড়িতে চড়ার পর মোর একালে স্বস্তি ফিরেছে, অতক্ষণ কেমন কেমন জানি লাগতেছিল এককালে। এরপর এখন ভালো লাগতেছে, এখন একটু কথাবার্তা বলতে আসলাম। আর যাওয়ার সময় দেখলাম যে বেশি একালে জ্যাম আসলে তরতরি করিয়ে মোরা চলে যেতে পারছি। আর আমেগো ভাইয়া দেখে না এই ছোট রাজকন্যারে দেখে বুঝছেন প্রথম দেখছে না, দেখে এককালে আমেগো ভাইয়ের মুখের দাঁতগুলো যেন বন্ধই না, দাঁত তো বাইরেই দিছে, এত খুশি এত হাসতেছে। তাই যে এই যে সুন্দর হাসি খুশি পরিবার আল্লাহ যেন সবসময় এইভাবেই রাখে। আর এই যে দেখেন বাপেরে দেখে মাইয়া কি সুন্দর করে বড় বড় চোখ করে চাইয়ে রয়েছে। তার এরম করে মোরা একটু দেখতেছে, তরতরি করে বাড়তে যাওয়ার চেষ্টা করতেছে। রাস্তাঘাট যেহেতু খালি আছিল তরতরি তো যাবে, কথা বলছেন। এখন দেখেন এখানে মাইয়ের মোড়টা একটু ভালো হয়েছে। এই কুল দিয়ে আমার বড় মাইয়ের নাকি মাথা ব্যথা করতে আসছিল, মাথা ব্যথা করতে আছে, পা ব্যথা করতে আছে। ওর এখন অনেক সমস্যা দাঁড়িয়ে গেছে। ওই যে পেট মোড়াইতে আছে, খিদে লাগছে, খিদে এরপর ঘুমাইতে পারে না বোঝেন ওর লিগে। হ্যাঁ ইয়ে বলতেছে যে বাড়তে যাই হাত পা দই দিয়ে এরপর খাওয়ালে দিই মোহানে, হ্যাঁ ইয়েকে সহ্য করে তো পারতে আছে না গাড়ির ভিতরে।
গাড়িতে চড়ার পর প্রথমে কিছুক্ষণ পথ ভালোই আছিল, এরপরে গিয়ে মোর মাইয়ার আর কি ওরকমের দশা শুরু হয়েছে। কারণ প্রথম তো অত খারাপ লাগে না, কিছুক্ষণ যাবার পরেই তো পেট মরাই ওঠে। আর এখান মোরা সুন্দর করে কথাবার্তা বলতে এসেছিলাম, আমি গো ভাইয়া ও রাজকন্যারে দেখতে এসেছিলাম, ওরা বেশ সুন্দর করে যে কাটাইতে এসলাম। এর ভিতরে দেখেন আসুক্কাই বুঝলেন অনেকক্ষণ ধরে বলতেছিল, আসুক্কা বলতে এসে কি মাথা ব্যথা করতেছে। পরে আমি গো ভাইয়া মাথা টিপে দিতে এসেছিল, এরপর পা টিপে দিতে এসেছিল, ওই যে পায়ে ব্যথা করে, এরপর মাথায় ব্যথা করে, তার পা মাথা টিপে দিয়ে সুন্দর করে গাড়ির ভিতর বড় মাইয়ের ঘুম পাড়িয়ে দিয়েছে। এরপরে করলে মোরা বাড়তে চলে গেছি। বাড়তে যাওয়ার পর মোরা সবাই কি করছি, মোর ভাইয়ের সাথে বড় মামার সাথে সবার সাথে আমাকে ভাইয়ের প্রথম দেখা হয়েছে, কিভাবে কাটেছে সমস্ত কিছুগুলো পরবর্তী ব্লগে ইনশাল্লাহ শেয়ার করে দিম। তার আজকের ব্লগে করলো এয়ারপোর্ট গনে বাড়তে চাইতেছি, এই পর্যন্তই শেয়ার করতেছি, না তারও বড় হয়ে যাবে। এই যে দেখেন আমাকে ভাইয়া মোর বড় মাইয়ার এককালে সুন্দর করে পা টিপ্পা দিতে আছে, মাথা টিপ্পা দিয়ে এককালে ঘুম পাড়াই দিতে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।